মিষ্টু একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলি না স্যারের। মিষ্টু নতুন স্কুলে ভর্তি হবে, তার অ্যাডমিশন ফর্ম ফিল আপ করছি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমাদের প্রত্যেককে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা শুরু করছি। তোমরা তো জানোই আমি এই গিফটটা পেয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডে তে প্রীতির কাছ থেকে। তো আজকে ফার্স্ট টাইম এইটা দিয়ে ট্রিম করে দেখবো কতটা কাজ করে। আজকে দাড়ি কাটতে নেই, সব কাটতে আছে না রাখো। এই যে এদিকে আমার গিন্নি সকাল সকাল স্নান টান সেরে নতুন পোশাক পরে একদম রেডি। নতুন শাড়ি না, এটা পুরানো শাড়ি। ওই কেচে ধুলেই নতুন হয়ে গেল। হ্যাঁ, কেচে ধুলেই নতুন হয়ে গেল। সব তাহলে নতুন হয়ে যেত, তাহলে আর নতুন করে কিছু কিনতে হতো না। আরে মানে হলো শুদ্ধাচার, কি সবকিছু কি পরিষ্কার করতে হবে? যেটা সঠিক সেই কথাটা বলো, ভুলভাল কথা বলবে না। তুমি আজকের দিনে একদম ঝগড়া পাকাবে না, সকাল থেকে মাথা গরম করে রেখে দিয়েছো। আচ্ছা গলার, তোমরাই বলো গলার টোন কার উচ্চ? সব সময় মেয়েদের গলার টোনই উঁচু থাকে, ছেলেদেরকে আস্তে আস্তে কথা বলতে হয়। কিন্তু আজকে সকাল থেকে আমার সাথে ঝগড়া পাকাচ্ছে। মাথা বেশি গরম করাবে না, তোমার মাথাতেই জল ঢেলে দেবে। দেখো আমি একটা কথা বলছি, ও কিন্তু রিপ্লাই দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি 10টা কথাই বলি। একেই বলে পায়ে পা তুলে। আমি 10টা কথাই বলি। যাই হোক, আমি আজকে শাড়ি পরেছি, কেন ঠাকুরকে পুজো করব। এই শাড়ি টাড়ি পরাটা ভালো, আর শাড়িগুলো পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো শাড়ি পরি না খুব একটা, তাই পরেছি। আপাতত আমি যাচ্ছি ঘরের ঠাকুরকে পুজো করতে। ভাবছি যে ঘরের ঠাকুরকেই পুজো করব আজকে। মন্দিরে প্রচন্ড ভিড় হবে, মন্দিরে হয়তো আমি যেতে পারবো না। আর তাছাড়া আজকে আমার বেশ অনেকগুলো কাজ আছে, তার সাথে সাথে একটা গুড নিউজ দেওয়ার আছে। যদিও কি সেটা আমি এক্ষুনি বলবো না, সেটা ক্রমশ প্রকাশ্য। আজকে মানে আমি ভীষণ খুশি। ভোলেনাথ আজকে আমার একটা বিশাল বড় সড় একটা গিফট দেবে আর কি। মানে নিজে করতে পারছি যে এটাই, সেটার জন্য আমি ভীষণ খুশি। সেটা কি সেটা তোমরা আগে আগে দেখতে পাবে। তো চলো আপাতত পুজোটা করে আসি। আজকের ভালো দিনে একটা ভালো কাজ হচ্ছে। এখন কি করছো বলো? মিষ্টু নতুন স্কুলে ভর্তি হবে, তার অ্যাডমিশন ফর্ম ফিল আপ করছি। আর দীর্ঘ কোনোদিন তো ছুটি পাচ্ছি না, ওয়ার্কিং ডেতে। আর ওদের স্কুল স্যাটারডে অফ, ফলে যাওয়াই হচ্ছে না। আজকে যেহেতু আমি অফিসের ছুটি পেয়েছি আর আজকে স্কুলটা খোলা আছে ওদের, তাই ভাবলাম আজকে গিয়ে এই শুভ কাজটা সেরে আসি। এই যে ফর্ম ফিল আপ চলছে। এই যে আমাদের ছবি লাগবে, তাই বাবা মা আর বাচ্চার ছবি। এটা মিষ্টুর অনেকদিন আগেকারই ছবি। আর এই যে এইটা দেখো, এটা হচ্ছে আমার বিয়ের প্রথম ছবি। তখন কত বাচ্চা ছিলাম দেখেছো, একদম ছোট্ট মতো। আর এইটা ওর এটা গত বছরের ছবি বলো। ফর্ম ফিল আপ করে নাও ভালো করে দেখে দেখে। জানো বন্ধুরা, কি এই স্কুলে ফর্ম ফিল আপ করতে গেলে আমার বেতন ইনকাম সার্টিফিকেট দিতে হবে, পে স্লিপ দিতে হবে। এই ওটা সব স্কুলেতেই লাগে ইনকাম সার্টিফিকেট। লাগে কেন দিতে হয় না? যে কত ইয়ারলি ইনকামটা গদা ধরে দিতে হয় না। আগে থেকে ওরা জেনে নিচ্ছে আমরা খরচাটা চালাতে পারবো কিনা। খরচ তো ইভেন মায়েরও বলো। হ্যাঁ, মা যদি প্রফেশনাল হয় দিতে হবে। হ্যাঁ, মায়েরও ইনকাম সার্টিফিকেট লাগছে। বাট তুমি কি লিখেছো আমার ইনকাম সার্টিফিকেটে? কি লিখেছো? হাউস ওয়াইফ। মেকআপ আর্টিস্ট বলা যাবে না। ঠিক
ঠিক আছে, করে নাও। আমরা স্কুলে চলে এসেছি, এবার যাই দেখি কোথায় গিয়ে কি সব জমা দিতে হবে, ফর্ম টম দেখা যাক। স্কুলে তো গিয়েছিলাম, কিন্তু আমরা জানতাম না যে আজকে বেবিকে নিয়ে যেতে হবে, সেই জন্য আবার মাকে ফোন করে বলি মিষ্টুকে রেডি করে রাখো, আমরা যাচ্ছি। তো এবার আমার রীতিমতো টেনশন হচ্ছে যে কি ধরবে না ধরবে, হয়তো প্রিন্সিপাল কথা বলবে ওর সাথে, এবার ও তো প্রিপেয়ার্ড নয় এই ব্যাপারে, ইভেন আমরাও প্রিপেয়ার্ড নই। এবার জানি না কি হবে, দেখা যাক। এখন আমরা মিষ্টুকে আপাতত আনতে যাচ্ছি। কিরে রেডি? সর্বনাশ, কি হচ্ছে সর্বনাশ? কি গো, এই দে এই দে এই দে, কি হয়েছে? আরে কি কোয়েশ্চেন ধরবে, আমরা কি করে জানবো? চল, তুই ওই হিন্দুস্তান পাকিস্তান গার্ডার বেঁধেছিস কেন? একটা লাল একটা হলুদ, আর একটা হলুদ গার্ডার নিয়ে আয়। তোকে কি ধরবে? বলবি মাই নেম ইজ আরাত্তিকা মান্না, মাই ফাদার নেম ইজ অলি মান্না। বিছানে উঠবে? আচ্ছা তুলে দিচ্ছি। চল চল চল, দিয়াকে টাটা কর। মিঠাই টাটা। এখন পড়াশোনা মুখস্থ চলছে, আর দেখো না এত জামা থাকতে এখানে কোনো জামা টামা কিচ্ছু নেই, তাই ওই জামাটা ছিল এটাই পড়েছে। আর এই যে ধাত্রীর জুতো চেয়ে পরে নিয়ে যাচ্ছে, মানে এখানে মামার বাড়িতে তো সেরকম কিছু নেই, কোনো প্ল্যানিংও ছিল না যে এখান থেকে যাবে বলে। কি অবস্থা, পিছনে বস। আচ্ছা ওটো ওটো ওটো। মিষ্টু ফার্স্ট টাইম আসছে নতুন স্কুলে, কি রে ভয় পাচ্ছে? হ্যাঁ, আরে ভয় করে কিছু লাভ নেই, সাহসিকতার সাথে যেটা জিজ্ঞাসা করবে বলে দেবে। চলো। মিষ্টু, একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলি না স্যারের? কি রে, কোথায় পারলি? আমি শুনিনি। ইয়ে বাবা, তোর তো অ্যাডমিশনই হলো না ওই জন্য। সত্যি কথা, অ্যাডমিশন হয়নি তো বলো? যেগুলো সিলেবাসে ছিল পেয়েছে, যেগুলো শিখেছি আউট অফ সিলেবাস বলতে পারিনি। 1 ডিজিট অফ বিগেস্ট নাম্বার বলতে পারলো না, বোকা মেয়ে কোথাকারে। স্যার বলছে যে তোমাকে দেখে মনে হচ্ছে স্মার্ট, কিন্তু আদৌ তুমি স্মার্ট নও, একদম বোকার গাছ একখানা। বাবা বলছে না কি তুমি তো একেবারে দাঁত খাচ্ছো পুরো মানে ভয়ে সব গুলিয়ে ফেলেছে, সব জানে কিন্তু গুলিয়ে ফেলেছে। এবার ব্যাপারটা হচ্ছে পুরোটা ইংলিশে স্যার জিজ্ঞেস করছে, ও তো সেটার সাথে হ্যাবিচুয়েট নয়, তো সেই জন্যই আরো সব গুলিয়ে ফেলেছে। তো বন্ধুরা, আজকের দিনে স্পেশাল দিনে মিষ্টু কিন্তু ক্লে দিয়ে একটা জিনিস বানিয়েছে, দেখবে? তাও তোমাদেরকে দেখাই। হাই বন্ধুরা। কি বললে? হাই বন্ধুরা। বলো বলো কি বললে বলো। আচ্ছা দাঁড়াও, দিদি কি তৈরি করেছে একটু দেখিয়ে নি, তারপর তোমায় দেখাচ্ছি। এই দেখো, ক্লে দিয়ে আজকে শিব ঠাকুর বানিয়েছে। কেমন হয়েছে জানিও? সাপ করেছে মাথায়, এদিকে অর্ধচন্দ্র করেছে, আবার সেই শিবের মাথায় যে তিলক থাকে সেটা করেছে। দারুণ হয়েছে কিন্তু। কিরে, নিজে বানিয়েছিস? হ্যাঁ। এটা মিঠাইয়ের জন্য একটা জিনিস বানিয়েছি। বাড়ি তো চলে এসেছে, আর এই যে সেই রান্না বান্না শুরু। আজকে তো শিবরাত্রি, তো সেই জন্য ভাত টাত তো খাওয়ার কোনো ব্যাপারই নেই, শুকনো খাবার খেতে হবে। এতটা যে লেট হবে ভাবিনি, ভেবেছিলাম তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো, নাইলে আমি করে রেখে দিয়ে যেতাম। এখন বাজে হচ্ছে 2:30, এখন তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে ময়দা মাখা চলছে, তারপর খাওয়া। খিদে পেয়ে গেছে। তো চলো, আমি তো এখন স্নান সেরে পাঞ্জাবি টাঞ্জাবি পরে নিয়েছি, এবারে মন্দিরে যাব জল ঢালতে। প্রীতি তো বাড়িতেই পুজো করে নিয়েছে, তো আমি যাব বাড়ির পাশের বুড়ো শিব মন্দিরে। আমার পুজো দেওয়া তো হয়ে গেল, মানে বাবার মাথায় জল ঢালা হয়ে গেল, পীরের মাথায়তেও দিলাম, আর ঘরে এসে নিজেদের ঠাকুর ঘরের শিবের মূর্তিতেও জল সিঞ্চন করলাম। তো
যাবতীয় নিয়ম মানার চেষ্টা করেছি। তবে আর একটা জিনিস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমি বা প্রীতি এটা মেনটেন করি যে বাবা কিন্তু কোনো নেশাকে প্রমোট করে না। তাই নো গাঁজা, নো কলকে, নো সিদ্ধি, ঠিক আছে? বাকি সমস্ত ঘি, মধু, গঙ্গা জল, দুধ এগুলো সবই ছিল। আর যারা আমাদের ভিডিও দেখো তারা অবশ্যই এটা মেনটেন করো যে শিবকে নেশার পাত্র বানিও না। যে ভগবান, তোমরা সবাই জানো, সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল, সেই বিষকে নিজের কণ্ঠে ধারণ করেছিল, কারণ জীব জগৎ যাতে নষ্ট না হয়, বিষাক্ত না হয়ে যায়। তো যে ভগবান হলাহত বীজকে নিজের গলায় কণ্ঠে ধারণ করতে পারে, সে কি কখনো নেশাকে প্রমোট করতে পারে? একটু নিজেরা বিচার করে নিও। এই দেখো আমার উপর রাগ করেছে, করে এখন বসে আছে মুখ টিপে, মুখটাও খুলছে না, দেখেছ? ফাইনালি রিলায়েন্স ডিজিটালে এসে গেছি, সৌম্যদীপ এসেছে আমাদের সঙ্গে, আর ইনি এদিকে রাগ করে বসে আছেন। চলো প্লিজ 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 চলো, না ওরম করে না, না না না, চলো চলো চলো। এক্সাইটেডও আছি, আবার একটু টেনশনও হচ্ছে। বলাই তো হয়নি যে আমরা কেন এসেছি রিলায়েন্সে। ফোন নিতে এসেছি অবশ্যই। কি ফোন সেটা তোমরা কিছুক্ষণ পরে দেখতে পাবে। ফোনটা তুমি ওপেন করবে? হ্যাঁ, তোমার জিনিস তুমি ফিতে পারবে না। এই মেঘাকে ফোন করে বলে দিলে ভালো হতো, সেটাই। দেখো কিনতে এসছে একটা জিনিস, আবার না অন্য কিছু কিনে নিয়ে যায় তার সাথে। একে নিয়ে আর পারা যায় না। যেখানেই যাবে একটা প্ল্যান করবে, অন্য কিনে আনবে, মানে তার সাথে এক্সট্রা কিছু কিনে আনবে। কি ওর সাথে আরো কিছু কিনবে নাকি? আমি দেখছি, দেখো এই গ্যাস স্টপগুলো 3 বার্নারে 11,000 টাকার দাম। এটা এলিকা, আমাদেরটা তো কতগুলো দাম নিল, কত 22-23,000 টাকা নিয়েছিল না? আমার জন্য ওয়েট করছি। চলো গ্র্যাব করো। 91-230 আমার নামে করে। হ্যাঁ, আবার আমাকে গিফট দিয়েছিল স্যান্ডউইচ মেকার, বাট গিফটটা আমার পছন্দ হয়নি, তাই এখন আমি গিফট চেঞ্জ করতে যাচ্ছি। এই যে এই গিফটটা চুজ করছি। যদি এই গিফটটা নেওয়া যায়, আমাকে এক্সট্রা কিছু টাকা দিতে হবে, বাট আমার মনে হয় স্যান্ডউইচ মেকার থেকে এটা নেওয়া ভালো। কি ভোজপুরি গান চালাচ্ছ? দেখি গান চালাও, কেমন সুন্দর না? এই তো ভালো না? আমি রিভিউ দেখেছি, এটাই নিয়ে নি, বলো কাজ দেবে। কি গান চালিয়েছে! কি আইফোন বাদ দিয়ে এটা নিচ্ছে নাকি? না না, আমি জাস্ট দেখছি। এটা ভিভো V50, এটাও কিন্তু দারুণ করেছে। ব্যাপারই দেখো, ক্যামেরা দেখেছো, ঝকঝক করছে একদম। ঠিক আছে, আমার বাদ যেতে দিও। ঠিক আছে, তাই ঠিক আছে। আমি গিফট পেয়েছি আইফোন 16 Pro Max কেনার জন্য। উল্টে আমাকে টাকা দিতে হয়েছে আমার। এটা অ্যাকচুয়ালি গিফট ছিল না। তোমার ফোন থেকে ডিসকাউন্ট হয়ে গেছে। ঠিক না, আমাকে এক্সট্রা 1,000 টাকা পে করতে হয়েছে গিফটটা নেওয়ার তুমি জন্য। রিপ্লেস করেছো বলে তুমি? কোথা দিয়ে খুলবো? ও আচ্ছা, তুমি করে দাও, পরে একটু ভালো গান শোনাও, ভোজপুরি গান শোনাবে না। ভোজপুরি গান শোনাবে। তো স্টার্ট, ক্যামেরা অন আছে একদম। এদিকে টাকা জয় মা। আমার গায়ে কাটা দিচ্ছে। না না, আমি ধরে আছি, ধরে আছি। কাঁটাটা সজাবে, কাঁটা হয়ে যায়। আমার গায়ে কাটা দিচ্ছে, সত্যি হচ্ছে। কালা ঠিক আছে, রাখুন, বক্সে রাখুন ফোনটা নিয়ে। আচ্ছা, এই কালার কোন ডিজাইন বার করো দিদি? সেম কালার অন্য ডিজাইন। আচ্ছা, আমি এটা ধুবো, তাই তো? না, ঠিক আছে, এবার ঠিক আছে, বক্সটা কিন্তু বড় বড়। ওই তো লিখে দিলাম তো 23,822 টাকা। অবশ্যই হ্যান্ডি করবে না? মানে আমাদের অন হয় না কেন? হবে। এবারে অনেক খেলা আছে। এবার অনেক খেলা আছে। চলো প্রথমেই লাইকি তৈরি। নিউটনের আপেল দেখে দিয়েছে। নিউটন খেয়েছিল, নিউটন আপেলটা খাওয়া আপেল। হ্যালো, নমস্তে। ও সবাই আচ্ছা, এই তো নমস্তে। এলো এটা আছে। এটা কি ভাষা? কিছু হবে। 24 হ্যাঁ, তো এতক্ষণ তো পুরানো ফোন থেকে ভিডিওটা হচ্ছিল, এবারে তোমরা দেখতে পাবে নতুন ফোনের ভিডিওটা কেমন আসে। তো বলো কোয়ালিটিটা কতটা চেঞ্জ হলো? অবভিয়াসলি যতটা ভালো দেখতে পাচ্ছ, এরপর থেকে ব্লগিংটা ততটা ভালো আরো করবে। ভালো ভালো দেখতে পাবে। আইফোন নিয়ে ঘরে যাচ্ছি, বড় লোক ভাই, বড় লোক। যাই হোক, এইমাত্র
বাড়ি এলাম, এখনো পুরানো ফোনেতেই ভিডিও করছি। যতই যাই হোক না কেন, সে আমি আইফোন কিনি আর যাই কিনি না কেন, এই ফোনটা কিন্তু আমার সাথে থাকবে, ছিল, থাকবে, আগামী দিনেও থাকবে। এই ফোনটাকে আমি একেবারেই ছাড়তে পারবো না, কেননা এটা এখনো পর্যন্ত 5 বছর, বলো 5 বছর রানিং চলছে। পিছন দিকটা ফেটে চৌচির অবস্থা, যদি কোনোদিনও সম্ভব হয় আমি দেখাবো তোমাদের এটার যা অবস্থা। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা ফোনের অনেক কিছু সেটিংস করার বাকি আছে, সেগুলো সবও করবে, রাতে খাওয়া দাওয়ারও করার ব্যাপার আছে। তো চলো তাহলে টাটা, বাই বাই। আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।